ব্রাজিল জাতীয় ফুটবল দলের ঐতিহ্যগতভাবে নাম্বার 9 মানেই একজন খাঁটি গোল স্কোরার। রোনাল্ডো নাজারিও, রোমারিও, আদ্রিয়ানোদের উত্তরাধিকারী, আর সাম্প্রতিক সময় এই পজিশনটি নিয়ে বেশ আলোচনা চলছে। কারণ ব্রাজিল এখনও প্রপার নাম্বার 9 খুঁজেই পায়নি। এই সমস্যা নিয়ে ভুগতেছে অনেক দিন ধরেই। বর্তমানে যাদের সবচেয়ে বেশি ডাক পড়েছে বা আলোচনায় আছেন তাদের মধ্যে সবার আগে আছেন রিচার্লিসন, যিনি বড় টুর্নামেন্টে গোল করার অভিজ্ঞতা, প্রেসিং ক্ষমতা ও ফিজিক্যাল উপস্থিতির কারণে কোচদের আস্থায় আছেন। যদিও ক্লাব পর্যায়ে ইনজুরি ও ফর্মের ওঠানামা তার জন্য চ্যালেঞ্জ, তার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে রয়েছে ভিটর রক। অনেকেই ভবিষ্যতের নাম্বার 9 হিসেবে দেখছেন তার গতি, অগ্রাসন, বক্সের ভিতরে মুভমেন্ট এবং কম বয়সে গোল করার মানসিকতা তাকে আলাদা করে তুলেছে। আরেক গুরুত্বপূর্ণ নাম হচ্ছে জোয়াও পেদ্রো, যিনি শুধু স্ট্রাইকার নন বরং ফলস লাইনের ভূমিকাও খেলতে পারেন। লিঙ্ক আপ, প্লে ও টেকনিকের কারণে আধুনিক ব্রাজিল দলে তার গুরুত্বপূর্ণ অনেক। ইউরোপে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য ইভানিলসন ও নিয়মিতভাবে স্কোয়াডে ডাক পাচ্ছিলেন কোচ দরিভালের অধীনে। ইভানিলসন পেনাল্টি বক্সে অবস্থান নেওয়ায় ও ফিনিশিং কোয়ালিটির জন্য সেরা। ম্যাথিউস কুনহা পুরোপুরি ক্লাসিক ও নাম্বার 9 না হলেও তার ওয়ার্ক রেট, ড্রিবলিং আর আক্রমণের বৈচিত্র্য আনার ক্ষমতার কারণে বিকল্প হিসেবে বিবেচিত হন। এক সময় নিয়মিত স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস এখন মূলত উইং বা সাপোর্টিং রোলে বেশি খেললেও প্রয়োজনে নাম্বার 9-এর ডাক পান খুবই কম। আল হিলাল ও ব্রাজিলিয়ান ফুটবলার মার্কোস লিওনার্দো, তিনি একসময় আল হিলালের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, তারপরেও তাকে ডাকা হয়নি জাতীয় দলে। সব মিলিয়ে বলা যায় ব্রাজিলের নাম্বার 9 পজিশনে প্রতিভার অভাব নেই, কিন্তু প্রত্যেক ভিন্ন খাঁচের হওয়ার ম্যাচের ধরন, প্রতিপক্ষ ও কৌশলের উপর ভিত্তি করে ডাক দেওয়া হচ্ছে। আর বিশ্বকাপের দিকে এগোতে এগোতে কে শেষ পর্যন্ত এই ঐতিহাসিক জার্সিটাকে নিজের করে নেবে তা এখনও পুরোপুরি খোলা প্রশ্নই রয়ে গেছে। আপনাদের কি মনে হয় ব্রাজিলের নাম্বার 9 পজিশনে কাদেরকে রাখা উচিত? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।